সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম ট্রেন্ড ইজ ফ্রেন্ড বিবেচনায় বর্তমানে যে 5টি শেয়ারের বিনিয়োগকারীরা খুশি হতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি ট্রেন্ড ইজ ফ্রেন্ড বিবেচনায় বলতে আপনারা জানেন যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড শেয়ারের ট্রেন্ডের সাথে চলাকে বোঝানো হয়। তো সেই বিবেচনায় আমি আপনাদের সামনে এমন 5টি শেয়ার নিয়ে আলোচনা করব যে 5টি শেয়ার বর্তমান পজিশন অনুযায়ী যে অবস্থানে আছে সেই ক্ষেত্রে তাদের সামনে প্রফিটের সম্ভাবনা বা খুশির দিন আসার সম্ভাবনা প্রবল। সেই বিবেচনায় আমি আজকে আপনাদের সামনে এমন 5টি শেয়ার নিয়ে আলোচনা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার এই আলোচনার সাথে আপনারা মনোযোগ দিয়ে থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে আমরা যতগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা শেয়ারে বিনিয়োগকারীরা ভালো পরিমাণে প্রফিটে আছেন বা প্রফিট করেছেন। তো আমরা আজকে যেই 5টি শেয়ার আলোচনা করব তার প্রথম শেয়ারটি আপনাদেরকে আলোচনার জন্য উন্নত করছি। ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের এই সেক্টরের 6,63,000 ভলিউম নিয়ে এই ক্যাটাগরি শেয়ারটি 1,47,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা দাম বেড়ে 0.91% ইনক্রিজ করে 22 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির সেক্টরের এই শেয়ারটির মাত্র 2 কোটি শেয়ার, আর ইপিএস তাদের -3 টাকা 45, এবং এই যে অ্যানুয়ালি তাদের ডিসেম্বর ক্লোজিং শেয়ার ছিল -3 টাকা 45 ইপিএস রয়েছে। আপনারা দেখুন এই মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটির কিন্তু বর্তমানে আমরা জানুয়ারিতে হোল্ডিংয়ে 3.09% কমে যেতে দেখেছি, ফরেন কোটায় 0.05% কমে যেতে দেখেছি, কিন্তু পাবলিকে 3.14% বেড়েছে। শেয়ারটির একটা উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু তাদের ডিভিডেন্টের ব্যাপারে নো ডিভিডেন্ট প্রদান করেছে এবং রেকর্ড ডেট তারা প্রদান করছে 18ই ফেব্রুয়ারি। তো শেয়ারটি কিন্তু যেহেতু নো ডিভিডেন্ড প্রদান করছে, কিন্তু শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু ভালো পরিমাণের ট্রানজ্যাকশন শেয়ারটি বলবৎ রয়েছে। বন্ধুরা, এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে দেখেছি। দেখুন 23 টাকা, 26 টাকা, 28 টাকা এবং 29 টাকা এইসব লেভেল থেকে ডাউন হয়ে সেটি 21 টাকা 50 পয়সা চলে আসার পর সেটি পরপর 2 দিন আমরা দেখছি ভলিউম কিছুটা ডিক্রিজ করেছে, যদিও আজকে তবুও প্রাইস ইনক্রিজ করেছে। এবং এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন অধিকাংশ সময় শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীদেরকে একটা মুনাফা প্রদান করে এবং লো রেটে আসে এবং কিছুটা দাম বেড়ে আবার শেয়ারটি কারেকশনে যায়, এভাবে উঠানামা করে। প্রায়শই এই শেয়ারটির এরকম অবস্থান আমরা হতে দেখি। তো এটাও এই শেয়ারটি তেমনই একটি বিষয় আমরা ট্রেন্ড ইজ ফ্রেন্ড হিসেবে বর্তমানে দেখতে পাচ্ছি। এরপর আমরা দ্বিতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে বেস্ট হোল্ডিং। আজকে 42,94,606টি ভলিউম নিয়ে 7,94,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 18 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 3.95% ইনক্রিজ করেছে। ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের এই শেয়ারটি আমরা দেখেছি 1 বছরের মধ্যে 46 টাকা 50 হাইস্ট, লোয়েস্ট 17। আমরা বর্তমানে শেয়ারটির ইপিএস দেখেছি খুবই কম, 22 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু 53 টাকা 36। সেই অনুযায়ী কিন্তু শেয়ারটি অনেক কম রয়েছে। শেয়ারটি যদিও অনেক বড় ধরনের শেয়ার, বিগ পেড আপের শেয়ার, 105,92,00,000 শেয়ার। তারা জুন ক্লোজিং শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করেছে 10% ক্যাশ, এবং এই শেয়ারটি বেস্ট হোল্ডিং শেয়ারটির ইপিএস
ফার্স্ট কোয়ার্টারে ৳১ ছিল, সেকেন্ড কোয়ার্টারে 10 পয়সা হয়ে প্রায় 10 গুণের ইনকামের গ্রোথ অলরেডি আমরা দেখেছি। যদিও সেটি এখনও তাদের ইপিএস অনুযায়ী লোন মার্জিনের নাই, সেফটি বিনিয়োগযোগ্য পি নাই, এটা ওভার ভ্যালুড এবং রিস্কি পি অবস্থানে রয়েছে। জানুয়ারি মাসে হোল্ডিংয়ে কিছুটা 0.14% ইনক্রিজ করেছে। বেস্ট হোল্ডিং শেয়ারটি আপনারা দেখুন, ট্রেন্ড বিবেচনায় শেয়ারটি 18, 17, 18 এর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে এবং দেখুন শেয়ারটি আজকে বড় একটা লেনদেন হয়েছে এবং কিছুটা ইনক্রিজ করেছে এবং যদিও এর পূর্ববর্তী লেনদেন 18,17.90 ছিল, সেটাকে ক্রস করে আজকে 42 লাখের লেনদেনে শেয়ারটি ৳8.40 ক্লোজ প্রাইস করেছে। তো বন্ধুরা, এই যে এই 17 থেকে 18 এই লেভেলে শেয়ারটি বেশ কিছুদিন ওঠানামা করছে এবং এই লেভেল থেকে একটা ভালো ট্রেন্ড নিয়ে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু 17.90, 80 এগুলো ক্রস করে নতুন ভ্যালু তৈরি করেছে এবং 18.30ও ক্রস করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সুতরাং এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি ৳19.50 ক্রস করে নতুন লেনদেন করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এরপরে আমরা আজকের আলোচকিত যে তৃতীয় শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব, এই তৃতীয় শেয়ারটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। 8,59,676 ভলিউম নিয়ে 4,42,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে 584 ট্রেড হয়ে দিন শেষে 50 পয়সা দাম বেড়ে ৳51.50 ক্লোজ প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক সেক্টরের এই শেয়ারটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল চমৎকার শেয়ার এবং শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল। ৳6.56 তাদের ইপিএস, ৳42.38 তাদের ন্যাভ, 176 কোটি 97 লাখ শেয়ার। ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার, 10% স্টক, 10% ক্যাশ তারা দিয়েছিল। ডিসেম্বর ক্লোজিং সামনে, তারা ডিভিডেন্ড প্রদান করবে। বর্তমানে পি রেশিও 7.85, যা খুবই চমৎকার। সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ব্যাংক সেক্টরের মধ্যে ইনকাম গ্রোথ রেশিও সব কিছুর দিক দিয়ে শেয়ারটি 1 নম্বর পজিশনে বর্তমানে দেখা যাচ্ছে এবং শেয়ার বাজার ফ্রেন্ড বিবেচনায় শেয়ারটি কিন্তু খুব ভালো অবস্থানে। Q2 ৳1.41 থেকে Q3 তে ৳1.97, ভালো পরিমাণে গ্রোথ অলরেডি তারা শো করেছে। এভারেজ প্রাইস 300 দিনে ৳48.30 এই লেভেল থেকে সামান্য কিছুটা বেশি। ম্যাক্সিমাম প্রাইস ৳58.90 সে লেভেল থেকে কম। তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি দেখুন 51, 52 এই লেভেল, বিশেষ করে 50 থেকে 51 এই লেভেলেই শেয়ারটি বেশ কিছুদিন ওঠানামা করে লেনদেন হচ্ছে এবং শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ও ৳51.80 এইটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদিও অলরেডি শেয়ারটি ৳51 একটা ভালো ভেরি স্ট্রং সাপোর্ট আমরা দেখেছি হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে 51.80 দ্যাট মিনস ৳52 নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি 52 ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেটি নিয়ে পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচিত চতুর্থ যে শেয়ার সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং চতুর্থ যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ফরচুন সুজ। যদিও সেটি জেড গ্রুপে আছে, সেটি 9,33,327টি ভলিউম নিয়ে ৳1,60,00,000 শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 40 পয়সা দাম বেড়ে ৳17.20 ক্লোজ প্রাইস ছিল। ফরচুন সুজ আপনারা জানেন অনেক একটা হাই অবস্থানের শেয়ার, আর সেখান থেকে এখন অনেক কম বটম লেভেলে রয়েছে। ৳66.50 হাইস্ট প্রাইস, লোয়েস্ট ৳12.90 এবং শেয়ারটি জানুয়ারি মাসে হোল্ডিংয়ে সামান্য কিছুটা কমেছে 0.61%, 17,07,00,000 শেয়ার। এই শেয়ারটি আপনারা দেখুন গত 30শে জানুয়ারির পর টানা ইনক্রিজ করেছে। 9 ফেব্রুয়ারিতে শুধুমাত্র ৳16.70 40 পয়সা কমে পর আবার 2 দিন প্রাইস ইনক্রিজ করছে। কিন্তু যদিও প্রাইস ইনক্রিজ করছে কিন্তু সেটি বড় ভলিউমে হয় নাই। খুব সীমিত পরিমাণে ভলিউমে সেটি প্রাইস ইনক্রিজ করছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে ৳17.80 দ্যাট মিনস ৳18 লেভেলে নতুন করে লেনদেন হচ্ছে কিনা। যদি ৳18 ক্লোজ ভ্যালু করতে পারে
এবং পরবর্তীতে শেয়ারটি ১৯ টাকা ৮০ পয়সা পরিবর্তন করতে পারে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আজকের আমাদের আলোচিত সবশেষে শেয়ারটি হচ্ছে ক্যাটাগরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার লিন্ডে বিডি। আজকে আমরা ৯,৪১০টি ভলিউম নিয়ে ৯২ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করতে দেখেছি। দিন শেষে ৬ টাকা ৮০ পয়সা বেড়ে ৯৮০ টাকা ৩০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই লিন্ডে বিডি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। সবচেয়ে কম পিই ডিএসির মধ্যে 1.78 অন্যতম একটি শেয়ার। আমরা দেখছি ন্যাব হলো 220 টাকা 31 পয়সা, 1,52,00,000 শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ার। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি হিউজ পরিমাণে, যা অসাধারণ। তাদের ইনকাম ও ইপিএসও অসাধারণ। সুতরাং সব কিছু বিবেচনায় শেয়ারটি অবধি এভরিথিং ইজ জয়েন্ট ইজ ফান্ড বিবেচনায় রয়েছে এবং ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বেড়েছে 0.20। খুব কম সংখ্যক শেয়ার, 1,52,00,000, মাত্র 28 লাখ পাবলিকের কাছে রয়েছে, 33 লাখ ইনস্টিটিউটের কাছে, বাকিটা ডিরেক্টরের কাছে রয়েছে। খুব কম সংখ্যক শেয়ার। শেয়ারটি একেবারে বটম লেভেল এবং দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে 970 থেকে 80 এর মধ্যে এই শেয়ারটি ওঠানামা করছে। যদিও এর মধ্যে ইতিমধ্যে তার একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 970 লেভেলে। এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে 990 টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা। যদি 990 ক্রস করে 1025 এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে বর্তমান শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর আলোচনা, ধারাবাহিক আলোচনা। এই আলোচনা থেকে কেউ হাসিল করবেন না, নিজে জেনে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।